দর্শক, আইসপার্ক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের টপিকস, পাকিস্তানকে ধ্বংস করলেও কি কাশ্মীরে টেররিস্ট সমস্যা মিটবে, ফিরবে কি শান্তি, তার বিস্তারিত আলোচনা। আমাকে যদি কেউ প্রশ্ন করে, আমার উত্তর হবে না, এবং একদমই না। আমি একটা উদাহরণ দিলে আরও ভালো করে বুঝতে পারবেন। ধরুন, কোনো একটি লোকের একই সাথে বাইপাস সার্জারি করতে হবে এবং পেটে একটা বড় মাপের আলসার হয়েছে, অপারেট করতে হবে। এতখানি আর্জেন্ট যে দুটোকে যদি একসাথে না করা, একই দিনে না করা হয়, সেক্ষেত্রে রোগী কিন্তু মারা যেতে পারে। একটা অপারেশন করলে রোগী হয়তো বাঁচতে পারবে না। বাইপাস সার্জারি হলো পাকিস্তানি টেররিস্ট, আর আলসার হলো কাশ্মীরি জিহাদি। তো অপারেট করতে গেলে দুটোকে একসাথেই অপারেট করতে হবে, তবেই কাশ্মীরের মানুষ বেঁচে থাকবে। এবার কাশ্মীর সংক্রান্ত ইতিহাস আমি আপনাদের দেখাবো, ঠিক অ্যাকচুয়ালি কী করতে হবে। 1989 থেকে কাশ্মীর উপত্যকাতে যে হত্যালীলা শুরু হয়েছিল সেটা কিন্তু আজও চলছে। যে ডেথ ফিগার দেয়া আছে সেটা দেখলেই বুঝতে পারবেন 35 বছরের সরকারি হিসাবে প্রায় 50,000 লোক মারা গেছে। বেসরকারি হিসাবে তো এটা প্রায় দ্বিগুণ, প্রায় 1 লক্ষ। এবার আসল কাহিনীতে আসা যাক। পাকিস্তান থেকে যেসব জঙ্গিরা ভারতে ঢুকে অপারেশন চালাতো, তাদের সাথে কাশ্মীরি জিহাদিরা জয়েন্টলি অপারেশন চালাতো। কাশ্মীরি জিহাদিরা ঠিক করতো কোথায়, কখন, টার্গেট কমিউনিটি কারা কারা, পাকিস্তান থেকে জঙ্গিরা কার বাড়িতে উঠবে, কতদিন থাকবে, সমস্ত কিছু কাশ্মীরি জিহাদিরা ঠিক করে দিত। তো দর্শক, আপনারা বুঝতেই পারছেন, পাকিস্তানি জঙ্গিরা কেবল সুপারি কিলার হিসাবে কাজ করত এবং অপারেশন শেষে পাকিস্তানের সেফলি ওরা ব্যাক করত। এবং এই পাকিস্তানের সেফলি পাঠানো, সেটাও কিন্তু এই কাশ্মীরি জিহাদিরা করে আসছিল। তাহলে বুঝতেই পারছেন, পাকিস্তানি জিহাদি জঙ্গিদের থেকে কাশ্মীরি জঙ্গিরা আরও বেশি দায়ী। কিন্তু আমরা আমাদের দেশে এই সব কাশ্মীরিদের আজ পর্যন্ত একটাও ফাঁসি দিতে পেরেছি কি? উত্তর হলো না। জঙ্গি কাজে মদত দেওয়ার জন্য যেসব কাশ্মীরি জিহাদিদের ধরা হয়েছে, তাদের কিন্তু আদি অনন্তকাল ধরে কেস চলেই আসছে। একটা কেস প্রায় 20 বছর ধরে চলছে। জেলে বসে বসে বিরিয়ানি খাচ্ছে, মোবাইলে কথা বলছে, নো প্রবলেম। কবে বিচার শেষ হবে কেউ যায় না। কারণ আমাদের জুডিশিয়াল ইজ নট আনসারেবল। তাহলে রাস্তা কি আছে? আমি আপনাদের সাজেশান দিচ্ছি কী কী রাস্তা আছে। নাম্বার 1, রাষ্ট্রীয় সুরক্ষা সংক্রান্ত এবং টেররিস্ট সংক্রান্ত মামলা সাধারণ কোর্টে হবে না, কেবল এটা মিলিটারি কোর্টে হবে। নাম্বার 2, 3 মাসের মধ্যে মিলিটারি কোর্টকে রায় দিতে হবে। নাম্বার 3, মিলিটারি কোর্ট হলো ফাইনাল স্টেপ। এরপরে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে ফার্দার কোনো পিটিশন করা চলবে না। নাম্বার 4, কোর্টের রায় নিয়ে কোনো রাজনৈতিক বা ধর্মীয় বা হিউম্যানিটেরিয়ান কমিটি কোনো মন্তব্য করে, তাহলে তার এগেনস্টে নন বেলেবল ওয়ারেন্ট জারি করতে হবে। আপনারা দেখে থাকবেন, করোনার সময় কিন্তু একটাও কোনো টেররিস্ট অ্যাটাক হয়নি, কারণ পাকিস্তানি জঙ্গি বা কাশ্মীরি জিহাদিরা কেউ কিন্তু বাইরে বেরোয়নি। করোনার ভয় আছে, কারোর সাথে গায়ে টাচ লেগে গেলে মারা যাবে। সাধারণ মানুষের থেকে জঙ্গিদের মরার ভয়টা বেশি, জানেন তো, কারণ ওরা তো পিছন দিক দিয়ে মারে। তার মানে করোনার ভয়ে কোনো জঙ্গি বাইরে থেকে বার হয়নি। সুতরাং একটা ভয় তৈরি করা দরকার। সেই ভয়টা একমাত্র করতে পারে জুডিশিয়াল, এবং জুডিশিয়াল তখনই পারবে যদি কনস্টিটিউশনাল চেঞ্জ সম্ভব হয়। এই জন্য আমি আমাদের সরকারকে অনুরোধ করছি, আপনারা দয়া করে টেররিস্ট অ্যাটাক সংক্রান্ত সংবিধান চেঞ্জ করুন। কাশ্মীর থেকে চিরতরে টেররিস্ট অ্যাটাক বন্ধ হয়ে যাবে। এই প্রসঙ্গে আরেকটা সাবধানতা মেনটেন করা একান্ত প্রয়োজন, যে কাশ্মীরে স্বাধীনতার পর থেকে যে 3টে রাজনৈতিক দল শাসন করে এসছে, ন্যাশনাল কংগ্রেস, পিডিপি এবং ন্যাশনাল কনফারেন্স, এদের মুভমেন্ট কিন্তু যথেষ্ট সন্দেহজনক।
দে অল আর প্রো পাকিস্তানি। তো এই মুহূর্তে যারা সরকারে আছে অর্থাৎ ন্যাশনাল কনফারেন্স, তাদের কিন্তু তাদের যে অ্যাক্টিভিটি আছে সেটা কিন্তু হাই লেভেল সার্ভেলেন্স